ধন্যবাদ আপনাকে। আরমানুল হক, প্রস্তুতি নিয়েও প্রশ্ন ছিল আপনার কাছে, প্রস্তুতি আপনারা নিচ্ছেন কিনা, কোনো জোট হবে কিনা, কি বলবেন? দেখেন, প্রস্তুতি ছাত্র সংগঠন এখানে যারা যারা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সংগঠন যারা আছে, তাদের প্রস্তুতি বলতে তাদের প্রতিদিনকার যে কাজ, তাদের এত বছরের লড়াই। যেমন ধরেন 2019 সালে ইলেকশন হয়েছিল, 20 সাল থেকে ইলেকশন হচ্ছে না, তখন থেকে আমাদের প্রস্তুতি, আমরা যা যা করেছি, তখন থেকে আমরা কি করলাম, তখন থেকে আমরা বৈধ সিটের জন্য, প্রথম বর্ষ থেকে বৈধ সিটের জন্য আমরা লড়তেছিলাম, আমরা রেজিস্টার বিল্ডিংয়ের অটোমেশনের জন্য আমরা লড়তেছিলাম, আমরা হাসিনার পতনের জন্য আমরা লড়তেছিলাম। ফলে এগুলো কিন্তু প্রস্তুতির কথা যদি আলাদা করে বলেন, যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে এই যে মানে ছাত্র সংসদের প্রস্তুতি হিসেবে দেখানো হচ্ছে বিভিন্ন ধরনের ফিলান্থ্রপিক কাজ করা। যেমন ধরেন আপনি পানির ফিল্টার দিচ্ছেন, আপনি আম খাওয়াচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের খরচ করতেছেন। এখন ধরেন আমি ছাত্র ফেডারেশন করি, আমার তো ভাই আমার যে সামর্থ্য আছে, আমাদের শুভাকাঙ্ক্ষীর যে সামর্থ্য আছে, তা দিয়ে আমরা প্রোগ্রাম করি। এবং প্রস্তুতি বলতে আমাকে ফিলান্থ্রপিক কাজ করতে হবে, আমাদেরকে সামাজিক কাজ করতে হবে, তা তো না। আমার কাজ কি? ছাত্র সংগঠনের কাজ হচ্ছে প্রশ্ন করা, প্রতিষ্ঠানকে প্রশ্ন করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাকে বিশুদ্ধ পানি সরবরাহ কেন করতে পারতেছে না, এটা প্রশ্ন করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা কেন বেতন পাচ্ছে না, সেটা নিয়ে প্রশ্ন করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন পর্যাপ্ত বাস নাই, কেন 5টার মধ্যেই বাস যাত্রা শেষ করা হয়, সেটা নিয়ে প্রশ্ন করা। এখনো পর্যন্ত কেন রেজিস্টার বিল্ডিংয়ে অটোমেশন পদ্ধতি চালু করা হয় না, সেটা নিয়ে প্রশ্ন করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠদান পদ্ধতি সংস্কার আনা, এটা নিয়ে প্রশ্ন করা। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাবতীয় বিষয় নিয়ে কথা বলা এবং প্রশাসনকে এই ধরনের কাজ করতে বাধ্য করাটাই কিন্তু ছাত্র সংগঠনের কাজ। সেই হিসেবে আমরা যতদিন ধরে আছি প্রস্তুতির মধ্যেই আছেন। অবশ্যই আমরা প্রস্তুতির মধ্যেই আছি। আমরা ডাকসু নির্বাচনের জন্য সবচেয়ে বেশি লড়াই করা সংগঠন। এখানে যারা যারা আছে সবাই লড়াই করেছে, সবাই ছাত্র সংসদ নির্বাচন চায়, আমরাও চাই। কিন্তু ছাত্র সংসদ নির্বাচন যেন 2019 সালের মতো না হয়। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা বারংবার বলে যাচ্ছি ডাকসু নির্বাচনটা একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে লিপিবদ্ধ করা। অর্থাৎ এই যে এবার ইলেকশন হচ্ছে, এরপরে আবার কবে হবে সেটা এক্স্যাক্টলি 9 সেপ্টেম্বর ইলেকশন হচ্ছে 2025 সালে। তাইলে এটা কি 9 সেপ্টেম্বর 2026 সালে হচ্ছে কিনা, সেটা অবশ্যই এই প্রশাসনকে ধন্যবাদ আপনাকে পরিষ্কার করা দরকার। ধন্যবাদ আপনাকে। মাহির শাহরিয়ার রেজা, একেবারে শেষাংশে আপনাদের প্রস্তুতি কি?